গ্রামে এসে আজ অনেক দিন পরে কেনাকাটা করার জন্য বাজারে গেলাম। আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো তাড়াহুড়া করে বের হয়েছি, অর্ধেক রেডি হয়ে রাস্তায় রেডি হতে হতে বের হচ্ছি। আর সঙ্গে আমার জায়ের মেয়ে যাচ্ছে। মূলত দুজনেই আজকে যাচ্ছি গ্রামের বাজারে। আমরা মূলত বাজারে বলি। তো সেখানে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। আর কি কেনাকাটা করব সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটা হেঁটে হেঁটে তারপরে ভ্যান পেয়েছি। গ্রামের ভ্যানগুলো হয়তো অনেকেই চিনেন, যারা বাইরে থাকে তারা তো ভ্যান খুব একটা চেনে না। আর সব এলাকাতে কিন্তু এটা সচরাচর দেখা যায় না। তো ভ্যানে উঠে চলে এসেছি আর গ্রামের ভিউটাও একটু দেখালাম। আর এটা হচ্ছে নদী, দেখেন পানি একটুও নাই, মানে রোদের কারণে একদম শুকিয়ে গেছে। তো অবশেষে চলে এসেছি। আর এসেই আমি যেটা করি সেটা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে চারদিকে একটু দেখে নিই। তারপরে কোন দিকে যাব সেটা ঠিক করার পরে সেই দিকে যাই। তো এখনো মূলত সেটাই করছিলাম। ভ্যান থেকে নেমে দাঁড়িয়েছিলাম। তারপরে ভেতরে চলে আসলাম, মার্কেটের ভেতরে। তো মূলত আজকে কেনাকাটা করতে এসেছি আমার জন্য না, আমার জায়ের মেয়ে আসছে তার জন্যই একটা শাড়ি কিনবো। আসলে তেমন কোনো কেনাকাটা করব না। তো চলে আসলাম দোকানে। তো এখানে হচ্ছে অনেক জুতা, স্যান্ডেল, স্লিপার এগুলো ছিল আর কি। অনেক সুন্দর সুন্দর কালেকশন। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি বাজারে আসলে আমার এই ধরনের জুতাগুলো ভালো লাগে, তো আমি সেটাই দেখাচ্ছিলাম। তো আমরা যেটার কাজে এসেছি সেটা আগে শেষ করে নিই। তো এখানে শাড়ি দেখবো, যেহেতু শাড়ি নিব। আর সেরকম প্রিপারেশন নিয়ে আসি নাই আর কি কেনাকাটা করার জন্য, যার জন্য শুধু শাড়িটাই কিনবো। আর যদি হালকা পাতলা কিছু কেনার থাকে সেগুলোই কিনে নিব। তো এখানে একটা দোকানের মধ্যে অনেক আইটেম ছিল, জুতা ছিল, শাড়ি, তারপরে থ্রি পিস, অনেক আইটেম ছিল বোরকা টোরকা দিয়ে। তো এখানে আমরা শাড়ি দেখছিলাম, তো অনেক শাড়ি দেখছিলাম, সিল্কের শাড়ি, কাতান শাড়ি। তো খুব বেশি মানে কোয়ালিটিফুল শাড়ি নিব না আর কি, নর্মালের ভেতরে নিব, একদম নর্মাল না আবার একদম হাই ফাই কোয়ালিটিও না। তো আমরা কাতান শাড়িটা নিয়েছিলাম। তো আমার জায়ের মেয়ে যেহেতু শাড়ি নিবে তারটা সেই একটু পছন্দ করে করে দেখছিল। আর আমি তো ক্যামেরাম্যান, আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো এখানে অনেকগুলো শাড়ি দিয়েছিল কিন্তু আমাদেরকে দেখার জন্য। অবশেষে আমরা একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম। নিয়ে চলে আসলাম কসমেটিকের দোকানে যাব এখন। আসলে মেয়েরা সারাদিন যত কেনাকাটা করুক না কেন, কসমেটিক কিছু না কিনলে ভালোই লাগে না, যতই থাকুক আর না থাকুক। তো এখানে চলে এসেছি, এসে এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো আর আপনাদেরকে না দেখালাম। আসলে টুকটাক জিনিস সব সময় দেখাতেও ইচ্ছা করে না। তো দোকানের ভেতরে একটু ভিডিও করে নিলাম। এখানে সুন্দর সুন্দর চুড়ি কালেকশন ছিল। আর এগুলো কিন্তু আমি কিনছি না, একজন কিনছিল, সেটা একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি কিন্তু। আর এই যে বাড়ি যাওয়ার পথে এই জিনিসটা দেখলাম আর কি, তাই ভিডিও করলাম। এটা পুরো বড়ইয়ের মতো, গাছ ভর্তি, ভালো লাগছিল। আর আমি কিন্তু এখন আপাতত শ্বশুর বাড়িতে আছি, সেখানেই যাচ্ছি। আর আমার শ্বশুর বাড়ির রাস্তাটা একটু কাঁচা আছে, যার কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে এখানে আমাদের পুরাতন বাড়িতে এসেছিলাম, আমার চাচার শ্বশুরদের বাড়িতে। এখানে দেখি অনেক জিলাপি বানিয়ে রেখেছে, এটা মূলত দোকানের হাল খাতার জন্য। তো ভাবলাম অনেক জিলাপি একসঙ্গে একটু ভিডিও করি। তো আমাদেরকে কিছু খেতেও দিয়েছিল, খাচ্ছিলাম, খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব। আর এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।